সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে। আমাদের নানা প্রয়োজনে আমরা ব্যাংক থেকে লোন করে থাকি। সেটা ব্যবসার জন্য হতে পারে, বাড়ি নির্মাণের জন্য হতে পারে, ফ্ল্যাট কেনার জন্য হতে পারে, গাড়ি কেনার জন্য হতে পারে। বিভিন্ন প্রয়োজনে আমাদের যখন সাধ্যের অতিরিক্ত টাকা দরকার হয় তখন আমরা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নেওয়ার চেষ্টা করি। লোন নেওয়া দোষের কিছু নয়, কিন্তু লোন পরিশোধের ক্ষেত্রে বিভিন্ন সময়ে আমরা এই লোন পরিশোধ করতে পারি না, তখনই বাধে বিপত্তি। এবং এই বিপত্তির একটি বিপত্তি হলো গ্রান্টার হওয়া, অর্থাৎ যিনি লোন করলেন সে বিপত্তিতে না বেঁধে যে গ্রান্টার হলো সে বিপত্তির সম্মুখীন হয়। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব ব্যাংকে গ্রান্টার হতে গেলে কি কি ঝুঁকি বহন করতে হয়, অর্থাৎ কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হতে হয় এবং কারা ব্যাংকের গ্রান্টার হতে পারে, ব্যাংকের গ্রান্টার হতে গেলে কি কি যোগ্যতা থাকতে হয়, এর সুবিধা এবং অসুবিধা। সুপ্রিয় শ্রোতা, ব্যাংক মূলত দুই ধরনের লোন দিয়ে থাকে। কোনো সম্পত্তি মর্গেজ রেখে বা বন্ধক রেখে এক ধরনের লোন দিয়ে থাকে, আবার কোনো জামানত ছাড়াই যে সম্পত্তি মর্গেজ রেখে লোন দিয়ে থাকে সেই সম্পত্তিগুলোর ভিতরে হতে পারে জায়গা সম্পত্তি, হতে পারে কোনো ফ্ল্যাট, হতে পারে সঞ্চয়পত্র বা ফিক্সড ডিপোজিট ইত্যাদি। এইগুলি আপনি যখন ব্যাংকের কাছে জমা রাখবেন, অর্থাৎ বন্ধক রেখে, এইগুলি মর্গেজ রেখে আপনি ব্যাংক থেকে প্রয়োজনীয় অর্থ লোন করতে পারেন। এই বন্ধক রাখার ক্ষেত্রে প্রাপ্য টাকা যদি পরিশোধ না করতে পারেন তখন আপনি এই লোনের অ্যাগেনস্টে যে সম্পদ আপনি বন্ধক রাখলেন সেই সম্পদ থেকে তারা লোনটা কেটে নেয়। আর যে লোনের ক্ষেত্রে কোনো সম্পদ মর্গেজ রাখা হয় না, অর্থাৎ বন্ধক রাখা হয় না, শুধু একজন বা দুজন গ্রান্টার সেখানে স্বাক্ষর করলে লোনটা স্যাংশন হয়ে যায়, এই ধরনের গ্রান্টারদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় এবং বিভিন্ন সমস্যা পরবর্তীতে দেখা দেয়। ব্যাংকের গ্রান্টার কে হতে পারে? ব্যাংকের যদি কেউ গ্রান্টার হতে যায় তাহলে তার কতগুলো দিক বিবেচনা করে উক্ত ব্যাংক বা উক্ত আর্থিক প্রতিষ্ঠান। যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোনটা করা হয় ওই আর্থিক প্রতিষ্ঠান ঠিক করে যাচাই করে যে উক্ত ব্যক্তি এই লোন পরিশোধ করতে পারবে কিনা, অর্থাৎ এই লোন পরিশোধের তার যোগ্যতা আছে কিনা, তার সামাজিক প্রেক্ষাপট, তার আর্থিক অবস্থা ইত্যাদি সব কিছু যাচাই করে একজন গ্রান্টার নিয়োগ করা হয়। বর্তমানে বাংলাদেশ ব্যাংক সিআইবি রিপোর্টের মাধ্যমে একজন গ্রান্টার নির্বাচিত করে থাকে। সিআইবি রিপোর্ট হলো ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এই সিস্টেমটা চালু করেছে যাতে যে ব্যক্তি এই ধরনের গ্রান্টার হবে তার যে আর্থিক যে সচ্ছলতা এবং তার যে আর্থিক যে লেনদেন সেইগুলির ডাটা এখানে গচ্ছিত থাকে। এবং এই সিআইবি থেকে যদি রিপোর্ট দেয়া হয় যে না সে গ্রান্টার হতে পারে তাহলে এ ধরনের লোন পাস করা হয়ে থাকে। সাধারণত আমরা দেখি যে যারা এই ধরনের লোন করে তারা ম্যাক্সিমামই কোনো আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করে অথবা সরকারি কোনো চাকরি করে। এই ধরনের যারা এমপ্লয়ি আছে তারা সাধারণত জামানত ছাড়া লোন জন্য অ্যাপ্লাই করে থাকে। কেউ যদি গ্রান্টার হতে চায় সেই ক্ষেত্রে তাকে বড় ধরনের ঝুঁকি বহন করতে হয়, অর্থাৎ যে লোনটা করলো সে যদি উক্ত লোন পরিশোধ না করতে পারে তাহলে যে গ্রান্টার হলো তাকে উক্ত লোন পরিশোধ করতে হবে, যেটা অর্থ ঋণ আইনের 2003-এর 5-6 ধারায় স্পষ্ট বলা আছে যে কেউ যদি লোন করে এবং উক্ত লোনের বিপরীতে যদি কেউ গ্রান্টার হয় তাহলে যে লোন করলো সে যদি লোন পরিশোধ করতে না পারে তাহলে গ্রান্টারের কাছ থেকে উক্ত লোন কেটে নেওয়া হবে। সেজন্য সে যদি লোন পরিশোধ করতে অপারগ হয়
তাহলে তাকে দেওয়ানি আদালতে 6 মাস পর্যন্ত কারাদণ্ড দিতে পারে। একজন গ্রান্টার হতে গেলে তার কিছু বেসিক জিনিস জেনে নেওয়া দরকার। অর্থাৎ আপনি যার গ্রান্টার হবেন আপনি তার কাছ থেকে এই তথ্যগুলো অবশ্যই জেনে নেবেন। সেটা হলো সে কিসের জন্য উক্ত লোনের অ্যাপ্লিকেশন করতেছে, অর্থাৎ সে কি করবে এই টাকাটা নিয়ে, এটা আপনার জানার অবশ্যই অধিকার আছে এবং আপনার জানার দরকার আছে। দেখা গেল যে সে টাকাটা নিয়ে উড়িয়ে দিল, জুয়া খেললো বা অন্য কোনো কিছু করলো যেটা পরবর্তীতে আর সে পরিশোধ করতে পারবে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকেই উক্ত টাকা পরিশোধ করতে হবে। তাই অবশ্যই আপনি গ্রান্টার হওয়ার আগে সে কেন এই লোন করবে সেটা আপনি জেনে নেবেন এবং লোনের শর্ত আপনি জেনে নেবেন। অর্থাৎ যে ডিডটা তারা করতেছে লোনের জন্য সেটা কতগুলো শর্ত দেয়া থাকে, সেই শর্তগুলো আপনি ভালোভাবে পড়ে বুঝে তারপরে আপনি ওই লোনের অ্যাপ্লিকেশনে সাইন করবেন। তবে সাদা কাগজে কখনো সাইন করবেন না। যে লোনের জন্য অ্যাপ্লিকেশন করলো সে কি অন্য কোনো ব্যাংকে খেলাপি ঋণে জর্জরিত আছে কিনা, অর্থাৎ সে ঋণ খেলাপি কিনা, সেটাও অবশ্যই আপনারা জেনে নিয়ে তারপরে আপনি গ্রান্টার হবেন। সুপ্রিয় শ্রোতা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।